ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে আমরা ওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে বিইং। বিইং বাংলা শব্দ অর্থ হচ্ছে হইয়া। বিইং এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হইয়া। বিইং এ গুড টিচার, একজন ভালো শিক্ষক হইয়া। বিইং এ গুড ডক্টর, একজন ভালো ডাক্তার হইয়া। বিইং অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত ম্যান হইয়া। বিইং এজ এ অফিসার, একজন অফিসার হইয়া ইত্যাদি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো হইয়া ক্ষেত্রে। বিইং এ গুড স্টুডেন্টস, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, অর্থাৎ তুমি ভালো একজন ছাত্র হইয়া তোমার সময়কে নষ্ট করার উচিত না। বিইং অ্যান এডুকেটেড ম্যান, উই শুড নট ইউজ এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। বিইং অ্যান এডুকেটেড পারসন, উই শুড নট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি একজন ভালো শিক্ষিত মানুষ হইয়া তোমার খারাপ ভাষা ব্যবহার করা ঠিক না। তো আপনারা বুঝতে পেরেছেন বিইং কিভাবে আপনি ইউজ করবেন। বিইং অ্যান এডুকেটেড ম্যান, উই শুড নট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, তুমি একজন ভালো শিক্ষিত হইয়া বা ভালো মানুষ হইয়া তোমার খারাপ ভাষা ব্যবহার করা ঠিক না। Being a good student, we should not waste your time, অর্থাৎ তোমার গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করা উচিত না, তুমি একজন ভালো ছাত্র হইয়া। তো হইয়া শব্দের অর্থ কিন্তু আমরা বিইং ইউজ করি। আমরা এতক্ষণ আলোচনা করেছি বিইং শব্দটি নিয়ে, এখন আমরা আলোচনা করব ফর বিইং। ফর বিইং শব্দের অর্থ হওয়ার জন্য। ফর বিইং শব্দের অর্থ হওয়ার জন্য, কোনো কিছু হওয়ার জন্য আমরা ফর বিইং ইউজ করব। ডু ইউ বিজনেস, ডু ইউ বিজনেস ফর বিইং রিচ, অর্থাৎ ধনী হওয়ার জন্য তুমি ব্যবসা করো। ধনী হওয়ার জন্য তুমি ব্যবসা করো। ধনী হওয়ার জন্য তুমি ব্যবসা করো। ইউ ডু বিজনেস, তুমি বিজনেস করো ফর বিইং, হওয়ার জন্য রিচ, অর্থাৎ ধনী হওয়ার জন্য তুমি বিজনেস করো। তো ফর বিইং শব্দের অর্থ হচ্ছে হওয়ার জন্য। ডু ইউ বিজনেস, তুমি বিজনেস করো ফর বিইং রিচ, অর্থাৎ ধনী হওয়ার জন্য তুমি বিজনেস করো। আই স্টাডি ফর বিইং, আমি স্টাডি করি ফর বিইং, হওয়ার জন্য ওয়েল এডুকেটেড, তো উচ্চ শিক্ষিত হওয়ার জন্য আমি স্টাডি করি। আই স্টাডি ফর বিইং, আপনি মুখস্থ করে ফেলেন। আই স্টাডি ফর বিইং ওয়েল ম্যান বা ওয়েল এডুকেটেড, আমি উচ্চ শিক্ষিত হওয়ার জন্য পড়ালেখা করি। I always advise for being careful. দেখেন শব্দটা কত ইজি এবং কত সহজ। I always advise for being careful, সাবধান হওয়ার জন্য তোমাকে আমি সবসময় সতর্ক করি, সাবধান হওয়ার জন্য। being, আপনার শব্দটা being এর পরে আপনি কি উদ্দেশ্যটা নিয়ে আসতেছেন সেটাই ইউজ করতে হবে। I always advise for being কেয়ারফুল, তোমাকে আমি সবসময় সাবধান হওয়ার জন্য পরামর্শ দিই। ইউ ডু বিজনেস, তুমি বিজনেস করো ফর বিইং রিচ, ধনী হওয়ার জন্য। নোবডি বিলিভস আস ফর বিইং চেটেড, প্রতারিত হওয়ার জন্য আমাদেরকে কেউ বিশ্বাস করে না। নোবডি বিলিভস আস ফর বিইং চেটেড, অর্থাৎ প্রতারিত হওয়ার জন্য কেউ আমাদেরকে বিশ্বাস করে না। তো আপনারা বুঝতে পেরেছেন বিইং আমরা হওয়া শব্দের অর্থ ব্যবহার করি এবং ফর বিইং হওয়ার জন্য ইউজ করি। আজকের ক্লাসটি এই ছিল, দুটি ওয়ার্ড নিয়ে আমাদের আজকের ক্লাসটি ছিল, বিইং, ফর বিইং। একটা হচ্ছে হওয়ার জন্য, বিইং এ গুড স্টুডেন্টস, একজন ভালো ছাত্র হইয়া, উই শুড নট ওয়েস্ট ইউর টাইম। সেকেন্ড যেটা হচ্ছে nobody believes us for being cheated, প্রতারিত হওয়ার জন্য আমাদেরকে কেউ বিশ্বাস করে না। তো ফর বিইং আর বিইং আজকে শিখতে পেরেছেন, আশা করি আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। তো আজকে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন, আমাকে উৎসাহিত দিবেন, উদ্দীপনা দিবেন, লাইক কমেন্টস দিন। অবশ্যই সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যাবেন না, আমি এইটুকু আশা আপনাদের কাছে করতেই পারি। আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।